বন্ধুরা হাইপ অপেক্ষা ফাইনালি নাথিং ফোন 1 লঞ্চ হয়ে গেল। এই ফোনটা সম্পর্কে যদি একটা ওয়ার্ড আমাকে বলতে হয় তাহলে আমি বলবো একটা ব্যালেন্স ফোন। এর আগে এই প্রাইস সেগমেন্টের মধ্যে কোনো কোম্পানি লঞ্চ করেনি। ইন্ডিয়াতে 30,000 টাকা আর বাংলাদেশ মার্কেটে যদি আনঅফিসিয়ালি বলি এই ফোনটার প্রাইস এই 35,000 টাকা 36,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা আর কোনো ফোনের দিকে তাকাবেন না। এই ফোনটাকে চোখ কান সব কিছু বন্ধ করে টাকা নিয়ে এই ফোনটাকেই পারচেস করে ফেলুন, কেননা দুর্দান্ত একটা প্রাইস রেঞ্জের মধ্যে একটা ব্যালেন্স ফোন, সব দিক দিয়ে একটা ব্যালেন্স ফোন দেওয়ার চেষ্টা করেছে। ইভেনলি কিছু ফিচার্স ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে নেই, এই ফোনটার মধ্যে কিন্তু নাথিং ইন্ট্রোডিউস করেছে। সমস্ত কিছু বলবো, অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিন, একটু ভালোবেসে লাইক করুন, শেষ পর্যন্ত ভিডিওটাকে উপভোগ করুন, আর অবশ্যই যদি ভালো লাগে কোথাও গিয়ে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা এখানে নাথিং ফোন 1 একটু আগেই তার ইভেন্টটা এখানে কমপ্লিট করেছে আর আমরা ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল। আর এখানে তারা 3টে ভ্যারিয়েন্টকে লঞ্চ করেছে, 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস করা হয়েছে 32,000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে বলছি। আর এখানে 8GB র্যামের পাশাপাশি 256GB, যার প্রাইস করা হয়েছে 35,000 টাকা, এবং 12GB র্যামের পাশাপাশি 256GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস করা হয়েছে 38,000 টাকা। যদি আমি এখানে মেমোরি ভ্যারিয়েন্টের কথা বলি, এখানে UFS 3.1 ফ্ল্যাগশিপের সাপোর্ট দেওয়া হয়েছে, আর এখানে LPDDR5 এটাও কিন্তু ফ্ল্যাগশিপের র্যামের ভ্যারিয়েন্টকে সাপোর্ট দেওয়া হয়েছে। আর যদি এই ফোনের আমি স্পেসিফিকেশনের কথা বলি, দুর্দান্ত একটা স্পেসিফিকেশান। কিছু স্পেসিফিকেশান যেটা আমরা প্রিভিয়াসে আলোচনা করেছি, একটা স্পেসিফিকেশান এখানে চেঞ্জ হয়ে গেছে। সমস্ত কিছু বলবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ফোনটা যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.55 ইঞ্চির একটা OLED প্যানেল পাচ্ছি। এখানে OLED প্যানেল বললেই কিন্তু শেষ করছি না, এখানে ফ্লেক্সিবল OLED প্যানেল পাচ্ছি। ফ্লেক্সিবল ইন দ্য সেন্স এখানে আমরা প্যানেলটাকে আমরা মুড়ে দিতে পারবো। হ্যাঁ, প্যানেলটাকে আমরা ঘুরিয়ে মুড়ে দিতে পারবো। আর ওর জন্যই এখানে যে নিচের বেজেলটা আছে, নিচের বেজেলটা আপনারা একদম থিন দেখবেন। এই প্রাইস সেগমেন্ট ছেড়ে দিন, ফ্ল্যাগশিপও যদি আপনারা তাকান তাহলে এত ছোট বেজেল নিচের বাটন সেকশানে আপনারা কিন্তু খুঁজে পাবেন না। আর এখানে চারদিকে ওই সেম টাইপের বেজেলই কিন্তু ইউজ করা হয়েছে। চারটের দিকেই আপনারা দেখবেন সেম টাইপের একই ইকুয়াল বেজেল, যেটা একটা সিমেট্রিক ভালো একটা ডিসপ্লে আমাদের প্রোভাইড করছে। আর এখানে আমরা HDR10+ সার্টিফিকেশন পাচ্ছি। অবভিয়াসলি একটা ফুল HD OLED প্যানেল, এখানে 10 বিটের কালার গেমিংয়ের সাপোর্ট পাচ্ছি, 120 হার্জের রিফ্রেশের সাপোর্ট পাচ্ছি, 144 হার্জের এখানে টাচ স্যাম্পল রেটের সাপোর্ট পাচ্ছি। মানে সমস্ত কিছু পাচ্ছি, একটা ফ্ল্যাগশিপ রেটের ডিসপ্লে যাকে বলা যায় সেই সমস্ত কিছুর সাপোর্ট পাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছি, সেটাও কিন্তু আলট্রাসোনিক। হ্যাঁ, এখানে নর্মাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার নয়, আলট্রাসোনিক। তার মানে আপনারা ভেজা হাতেও কিন্তু এখানে যদি টাচ করেন তাহলে আপনারা কিন্তু এখানে টাচ করে আনলক করে দিতে পারবেন ফোনটাকে। মানে ডিসপ্লে সেকশন কিন্তু সুপার থাকছে। যে কথাটা বললেই নয়, এই ফোনটার ডিজাইন, এই ফোনটার ডিজাইনের জন্য এই ফোনটা এত বেশি হাইপ পেয়েছে। এই ফোনটার ব্যাক সেকশনে ট্রান্সপারেন্ট লুক দেওয়া হয়েছে, এবং ফ্রন্টে এবং ব্যাক সেকশনে দুটো জায়গাতে কর্নিং গোল্ড গ্লাস ফাইবার প্রোটেকশন থাকছে, এবং ব্যাক সেকশনে স্পেশালি এখানে LED নোটিফিকেশন দেওয়া হয়েছে। দুর্দান্তভাবে এখানে অপটিমাইজড করা হয়েছে সফটওয়্যারের সঙ্গে। যখন রিংটোন আসবে, রিংটোনের সঙ্গে এটা সিঙ্ক হয়ে যাবে, এবং রিংটোনের যে রিদমটা হবে, রিদমের পাশাপাশি এখানে LED নোটিফিকেশনটাও চেঞ্জ হবে। যখন আপনারা ভিডিও রেকর্ডিং করবেন, ভিডিও রেকর্ডিংয়ের সময় একটা রেড কালারের এখানে LED লাইট দেওয়া হয়েছে, সেটা ব্লিঙ্ক করতেই থাকবে। এছাড়াও ক্যামেরা বাম্পেও LED ভরিয়ে দেওয়া হয়েছে। যখন আপনারা কোনো ম্যাক্রো ফটোগ্রাফি করবেন বা ভিডিওগ্রাফি করবেন, তখন এই ফোনটার LED এতটাই লাইট প্রডিউস করবে যে আপনার ফ্ল্যাশ লাইটের কোনো দরকার পড়বে না। মানে LED লাইটটা কিন্তু ইনডাইরেক্টলি শুধু নোটিফিকেশনের কাজ করছে না, এখানে অনেকটা ফিচার্সেরও কাজ করে দিচ্ছে। একটা অনবদ্য অবভিয়াসলি এখানে ডিজাইন প্রোভাইড করা হয়েছে। যদি এখানে আমরা ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে কিন্তু সামান্য চেঞ্জ হয়েছে, যেটা প্রিভিয়াস ভিডিও বানিয়েছিলাম। এখানে ব্যাক সেকশনে দুটো তো ক্যামেরা দেওয়া হয়েছে, কিন্তু এখানে আলট্রা ওয়াইড ক্যামেরাটা 16 মেগাপিক্সেলে দেওয়া হয়নি, এখানে 50 মেগাপিক্সেলে আলট্রা ওয়াইড ক্যামেরাও দেওয়া হয়েছে। মানে ব্যাক সেকশনে আমরা দুটো ক্যামেরা পাচ্ছি। এখানে আমরা মেন যে ক্যামেরাটা পাচ্ছি ওটা হচ্ছে 50 মেগাপিক্সেলের সনির IMX766 সেন্সার, একটা ফ্ল্যাগশিপ রেটের অনবদ্য সেন্সার, এবং সেকেন্ডারি ক্যামেরাটা থাকছে স্যামসাংয়ের GN1 এর সেন্সার, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড কাম। এখানে আপনারা ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন। এই ফোনটার ফ্রন্টে আমরা লেফট সেকশনে 16 MP একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা ম্যাক্সিমাম ফুল HDতে ভিডিও রেকর্ডিং 30 FPS করতে পারবেন, এবং ব্যাক ক্যামেরায় আপনার 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটার পারফরমেন্সের সেকশন মানে প্রসেসর সেকশনে আপনারা পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের চিরপরিচিত এখানে 778G+ প্রসেসরটা, এবং এর স্কোর আন্তত স্কোর হচ্ছে 6 লাখ। একটা ওয়েল অপটিমাইজড প্রসেসর, কেননা এই প্রসেসরটার সাথে যাওয়ার একটাই কারণ যে এই প্রসেসরে তারা বেশি আপডেট দিতে পারবে।
এখানে 870 তারা নিয়ে আসতে পারতো, কিন্তু 870 তারা অত সফটওয়্যারের আপডেট দিতে পারবে না। তার একটাই কারণ 870 প্রসেসরটা কিন্তু মোটামুটি 1.5 বছর থেকে 2 বছরের একটা পুরনো প্রসেসর, এবং এখানে স্ন্যাপড্রাগন অতটা সাপোর্ট তারা দেবে না, ড্রাইভারের সাপোর্ট দেবে না। ওর জন্য কিন্তু তারা এখানে 778+ এই প্রসেসরটাকে নিয়ে এলো, এবং এই প্রসেসরের আন্তর্জাতিক স্কোর তো বলে দিলাম 6 লাখ, একটা মিড বাজেট নয়, এখানে আপার মিড বাজেট রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। 5G প্রসেসর, দুটো সিম কার্ড রয়েছে, দুটো সিম কার্ডের মধ্যে আপনার 5G সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে কোনো মেমোরি কার্ডের সাপোর্ট থাকছে না, 3.5mm অডিও জ্যাকের সাপোর্ট থাকছে না, 3টে মাইক্রোফোনের সাপোর্ট থাকছে, হ্যাঁ দুটো নয় 3টে মাইক্রোফোনের সাপোর্ট থাকছে। বটম সেকশনে দুটো মাইক্রোফোন রয়েছে এবং আপ সেকশনে একটা মাইক্রোফোন রয়েছে, টাইপ সি কানেক্টিভিটি রয়েছে, সিঙ্গেল স্টুডিও স্পিকার রয়েছে। তার পাশাপাশি এই ফোনটার সফটওয়্যার সেকশন অনবদ্য। নাথিং এখানে যে ওএসটাকে ইন্ট্রোডিউস করলো, একটা অক্সিজেন ওএসের যখন প্রথম ভার্সন এসেছিল সেই কথাটা কিন্তু মনে পড়ে গেল, কেননা এখানে ওএস নিয়ার স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস থাকবে, কিন্তু যেটা মেন ফিচার্স থাকবে, যেমন আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পছন্দ করেন, যেমন আপনারা স্ক্রিনশট নিতে পছন্দ করেন, যেমন আপনারা এখানে ওপরে যে নেটওয়ার্ক কত এখানে এমবিপিএস বা কেবিপিএস এখানে ডেটা ইউজ করছেন সেইগুলো পছন্দ করেন, এই রকম যেগুলো খুব প্রযোজ্য, যেগুলো দরকার, সেই সেটিংগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই পেয়ে যাচ্ছেন। এবং তার পাশাপাশি এখানে স্মুথনেস আছে, এখানে ফাস্ট আছে, একটা দুর্দান্ত ইউআই এর সাপোর্ট থাকছে অ্যান্ড্রয়েড 12 সাথে ইনবক্সে আপনারা পেয়ে যাচ্ছেন ইউআইটাকে। এছাড়াও আপনারা এখানে 3 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট পাচ্ছেন এবং 1 বছরের কিন্তু আপনারা এক্সট্রা সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন, মানে এখানে 4 বছরের সফটওয়্যার আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফোনটার প্রাইসের কথাটা আমি প্রথমেই বলে দিলাম, এবং এই ফোনটা যখন আনঅফিশিয়ালি বাংলাদেশ মার্কেটে আপনারা মোটামুটি পাওয়া শুরু করবেন, মোটামুটি ধরে রাখুন এখানে 15 দিন থেকে 20 দিনের মধ্যে আপনারা আনঅফিশিয়ালি পেয়ে যাবেন, কেননা এখানে 21শে জুলাই ফার্স্ট সেল হচ্ছে ইন্ডিয়াতে। 21শে জুলাইয়ের পর থেকে কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল হওয়া শুরু করবে বাংলাদেশে। তো এই ফোনটাকে অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারেন, ওই ধরে রাখুন 36 থেকে 37,000 টাকা প্রাইস, এবং ইন্ডিয়াতে ব্যাঙ্কিং অফারের মাধ্যমে এই ফোনটা আন্ডার 30,000-এর নিচে নেমে আসছে, মানে এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা সেরা ফোন হতে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এখানে ক্যামেরা, পারফরমেন্স বা সফটওয়্যার কোনো জিনিসটা কিন্তু এগিয়ে নেই, প্রত্যেকটা জিনিসকে একটা ইকুয়ালি করা হয়েছে। ইকুয়াল মানে আমি প্রথমেই বললাম এই ফোনটা একটা ব্যালেন্স ফোন করা হয়েছে। আপনারা একটা অলরাউন্ডার ফোন হিসেবে যদি কোনো ফোনকে কিনতে চান, তাহলে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আর এই ফোনটা যখন আপনারা রাস্তায় ইউজ করবেন, তখন একবার হলেও কেউ না কেউ আপনাকে জিজ্ঞেস করবে, কেউ না কেউ নয়, প্রায় প্রত্যেকেই আপনাকে জিজ্ঞেস করতে পারে এটা কোন কোম্পানির ফোন, এটা কি ফোন ভাই তুমি ইউজ করতো, একটু বলো, আমিও কিনতে রাজি এই ফোনটাকে। হ্যাঁ সত্যি এখানে নাথিং নিঃসন্দেহে ভালো কাজ করেছে। পরবর্তী প্রোডাক্টের জন্য আমরা নিঃসন্দেহে ওয়েট করে থাকবো। আর এই ফোনটা আপনারা কারা ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে কিনতে আগ্রহী বা কারা চিন্তা করছেন পরবর্তী সময় ফোনটার সাথে যাবেন, নাথিংয়ের ফোন কিনবেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। আপনাদের মনের কথা একটু জানতে চাই, সকলে কমেন্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, অফুরন্ত শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।